জয় হিন্দ। আমরা দেখব যে হিউম্যান ব্রেন, মানুষের মস্তিষ্ক। তাহলে হিউম্যান ব্রেনের কটি পার্ট আছে? তাহলে প্রথমত আমরা পার্টে পার্টে ভাগ করেছি। প্রথমত তিনটি অংশ থাকে। একটি হচ্ছে অগ্র মস্তিষ্ক, দুই হচ্ছে মধ্য মস্তিষ্ক, তিন হচ্ছে পার্শ্বদ মস্তিষ্ক। এই মাথার মধ্যে তিনটি অংশ থাকে। একে ইংলিশে বলে একে ফ্রন্ট ব্রেন, সামনের দিকে থাকে। একে বলে মিড ব্রেন, মধ্যখানে থাকে। আর একে বলে হিডেন ব্রেন, পেছন দিকে থাকে। তার জন্য তিনটি ভাগে। সব থেকে ব্রেনের সব থেকে বড় অংশ হচ্ছে অগ্র মস্তিষ্ক, প্রায় 66%, আর বাদ বাকি অল্প অল্প করে আছে। তাহলে অগ্র মস্তিষ্ক সব থেকে বড়, তার মধ্যে কি আছে? অগ্র মস্তিষ্ক। তার মধ্যে এবার অগ্র মস্তিষ্কের মধ্যে তিনটি ভাগ আছে। একটি হচ্ছে যে সেরিব্রাম, একটি হচ্ছে সেরিব্রাম, আরেকটি হচ্ছে থ্যালেমাস, আরেকটি হচ্ছে হাইপোথ্যালেমাস। এবার আমরা সেরিব্রামের কাজ কি দেখব। সেরিব্রামের মধ্যে সেরিব্রম মানে প্রথমে কি আছে? অগ্র মস্তিষ্কের মধ্যে ভরা আছে যে সেরিব্রাম। সেরিব্রামের কাজ কি? সেরিব্রামের প্রধানত এক কাজ হচ্ছে যে আমাদের মেমোরিকে কন্ট্রোল করে। যেমন আমি কথা বলছি, কীরকমভাবে কথাটা লোড হয়ে আছে, একরকম চিপ বা এসডি কার্ডের হিসাবে কাজ করে। মানে সব আমার যাবতীয় যত যাকে চিনি, পড়া হোক, সবাইকে লোড করে রাখে কে? হচ্ছে সেরিব্রাম। তাহলে মেমোরির কাজ করে। তাহলে সব কিছু লোড করার কাজ করে কে? হচ্ছে সেরিব্রাম। তারপরে কোনো কিছু জিজ্ঞাসা, মানে আমার কোনো কোয়েশ্চেন হচ্ছে, কোনখান থেকে আছে? আমার সেরিব্রামের মধ্যে লোড হয়ে আছে বলে তো আমি ভালো খারাপ আমি মানে জিজ্ঞাসা করতে পারছি। আর এখানটায় আর একটা হয় চিন্তা। কি হয়? চিন্তা। মানে আমি কোনো কিছু চিন্তা করছি যে কি করব, কি করলে ভালো হবে, কোনটা আমার খারাপ, কোনটা আমার ভালো, এই চিন্তা এই সেরিব্রামের মধ্যে হয়। তারপরে হচ্ছে ইমোশন। যেমন ইমোশন বলতে কি, মানে আমার কোনো কিছু ভাল লাগে না, কোনো কিছু করতে চাইছি, মানে ডিপ ইমোশনভাবে ভাবছি যে এটা করলে ভালো হবে কি খারাপ হবে, ঠিক চিন্তার মতোই কাজ করে। তাহলে ব্রেনের সব থেকে বড় অংশ হচ্ছে এখানটায় অগ্র মস্তিষ্কের মধ্যে পাওয়া যায় হচ্ছে সেরিব্রাম। আর অগ্র মস্তিষ্কের মধ্যে সেরিব্রাম হচ্ছে আবার সব থেকে বড়। এটা দেখতে পাচ্ছি অগ্র মস্তিষ্ক, এটা পুরো কি হচ্ছে? অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের মধ্যে সেরিব্রাম আছে সব থেকে বড়। আর তারপরে থ্যালেমাস, হাইপোথ্যালেমাস এরকম ছোট 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 করে আছে। তাহলে এটা সব থেকে বড়। আমরা যখন চিন্তা করি, কোথা থেকে চিন্তা করি? হচ্ছে সেরিব্রামের মধ্যে দিয়ে চিন্তা করি। তারপরে আমরা দেখব যে এবার হচ্ছে যে থ্যালেমাস। কি? থ্যালেমাসের মধ্যে কি কি আছে? থ্যালেমাসের মধ্যে যেমন হচ্ছে বাইরে থেকে আমরা বাইরের আবহাওয়াকে বুঝতে পারি, সেটা থ্যালেমাস কাজ করে। যেমন হচ্ছে বাইরের আবহাওয়া কি? যেমন হচ্ছে বাইরে কি আছে? একটা হচ্ছে নাক, জিভ আর ত্বক। বাইরে থাকে ত্বক। যেমন হচ্ছে যে নাক থেকে কি হয়? বাইরে থেকে আমরা সমস্ত আমরা সুগন্ধ আমরা শুনতে পাই, বা যে কোনো আমরা গন্ধ বলি, বা সুগন্ধ হোক, আতর হোক, বডি স্প্রে হোক, আমরা বাইরে থেকে শোনার কাজ করি। তারপরে হচ্ছে জীব বাইরে থেকে স্বাদ গ্রহণের কাজ করে। যেমন হচ্ছে বাইরে যে আমি যে কোনো আম খাচ্ছি, বা আমড়া, টক, তেঁতুল, এগুলো কি আমার বাইরে থেকে কাজ হচ্ছে যে আমি বুঝতে পারছি যে স্বাদ কেমন। তারপর হচ্ছে ত্বক। যেমন বাইরে থেকে ত্বকের হচ্ছে আমি গরম কোনো কিছু টাচ করছি, বাইরে গরম আগুন হোক, গরম পানি হোক। তারপরে যেমন কেউ আমাকে যদি মারে পিঠের উপরে, তাহলে যেমন বাইরের যদি কোনো কাজ হয়, বাইরে কেমন যদি মারে, যদি লাগছে, তাহলে সেটা কাজ করে থ্যালেমাস। এই থ্যালেমাসই তখন কি করে? রিপোর্ট দেয় ব্রেনকে। তখন পুরো শরীরে হ্যাঁ মার পড়ছে, কোথায়? থ্যালেমাস রিপোর্ট দেয়। তখন জীব এই ত্বক কাজ করে। তাহলে গরম ঠান্ডা আমরা এসব অনুভব করতে পারি। তারপরে চলে আসি আমরা হাইপোথ্যালেমাসের মধ্যে কি কি হয়? হাইপোথ্যালেমাসের মধ্যে অনেক কাজ হয়। যেমন এখানটায় বললাম থ্যালেমাস একটু ছোট ছোট থাকে, উপরে লেগে থাকে, আর হাইপোথ্যালেমাস এখানটায় লেগে থাকে। হাইপোথ্যালেমাসের কাজ হচ্ছে যেমন কোনো কিছুকে পরিচিত হচ্ছে, মানে ভিতর থেকে হয় যে আমি ওকে ঘৃণা করি, একবারে ভিতর থেকে ঘৃণা করি। তো কোনখান থেকে কাজ করছে? হাইপোথ্যালেমাস। যেমন হচ্ছে এখানটায় বন্ধু সূত্র এরকম ওপর থেকে হয় না, ভিতর থেকে হয়। ওটা কাজ করে হাইপোথ্যালেমাস কাজ করে। হাইপোথ্যালেমাস ভিতর থেকে বন্ধুত্ব এবং শত্রুত্ব তৈরি করে। তারপরে হচ্ছে রাগ তো ওপরে হয় না, আনন্দ ওপরে হয় না, আনন্দ মানে আনন্দ রাগ একবারে ভিতর থেকে হয়। কোনখান থেকে? হাইপোথ্যালেমাসের মধ্যে রাগ আনন্দ হয়। তারপরে হচ্ছে প্রেম ঘৃণা। এই প্রেম ঘৃণা সব থেকে মানে বেশি মানে হাইপোথ্যালেমাসে মানে যে কাজটা বেশি করে, তো সে কাজটা মানে বেশি মানে অ্যাক্টিভ থাকে বা চকচকা থাকে। সেরকমই প্রেম ভালোবাসা বা প্রেম ঘৃণা বেশি অ্যাক্টিভ থাকে, হাইপোথ্যালেমাস এর নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালেমাস সব কিছু নিয়ন্ত্রণ করে, একটা লিমিটে রাখে। তারপরে হচ্ছে যেমন হচ্ছে ভোগ পিয়াস। যেমন আমি খাবো,
পেটের ভিতরে ভোক লেগেছে বা পিয়াস লেগেছে, যে কোনো জিনিস আমাকে দেখতে ভালো লাগছে, আমার খেতে ইচ্ছা করছে, কে নিয়ন্ত্রণ করে? ওটা হচ্ছে হাইপোথ্যালামাস। তারপরে হচ্ছে যে মানে ভেতর থেকে বাইরে যায়, যেমন হচ্ছে আমি পেশাব করব, পায়খানা করব, এই কোথা কে নিয়ন্ত্রণ করবে? হাইপোথ্যালামাস রিপোর্ট দেয়, তারপর থেকে আস্তে আস্তে সব ভিতর থেকে বাইরে হয়। কিন্তু এর মধ্যে সব থেকে বেশি মানে হয় ইফেক্ট হয় প্রেম বা ঘৃণ। এই প্রেম ভালোবাসা যখনই হয়ে যায় তখন ওইটাই বেশি উপরে উঠতে সাহায্য করে, মানে বাদ বাকি এগুলো নিচে দাবি দেয়। মানে যখন দেখো না পাড়াতে যদি একটু টাকাওয়ালা লোক হয় তখন সবাই যত গরিব হয় বা মানুষ সবকে দেবী দেয়, সেরকমই এই প্রেম ভালোবাসা যখনই হয় তখন এগুলা তখন আর কোনো অ্যাক্টিভ থাকে না। মেমোরি, জিজ্ঞাসা, চিন্তা আস্তে আস্তে মানে সব কিছু আর মানে নষ্ট হয়ে যাবে। এবার যখন দেখবে যে সুগন্ধ, নাক সুগন্ধ, ড্রেনের পানি ওকে সুন্দর লাগবে, মানে ড্রেনের পানি যে গ্যাসগুলো উঠবে তখন ওই গ্যাসও দেখেন আস্তে 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 যে বড় এত সুন্দর আতর সেন্ট ছাড়ছে, স্বাদ ওকে যা দিবে। প্রেম ভালোবাসা যখন যাবে, যদি দেওয়া হয়, যদি মানে মার দেওয়া হয় তো বলবে না আমি কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, কত সুন্দর। তারপরে হচ্ছে যেমন ত্বক, গরম ঠান্ডা, গরম ঠান্ডা লাগবে না, একবার ঠান্ডার সময় ছাদের উপরে উঠে উঠে তখন ফোনে কথা বলবে, এরকমভাবে কিসের জন্য? সব থেকে তার জন্য এই প্রেম ভালোবাসা সব থেকেই হয়। কিন্তু প্রেম ভালোবাসাকে কন্ট্রোল করে একটা গ্রন্থি আছে, পিউষ গ্রন্থি বলি বা মাস্টার গ্ল্যান্ড বলি। তাহলে অগ্র মস্তিষ্কের 3টি কাজ আমরা কী দেখলাম? অগ্র মস্তিষ্ক, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এর কাজগুলো দেখলাম। এরপরে চলে আসি আমরা মধ্য মস্তিষ্ক, হচ্ছে মিড ব্রেন। মিড ব্রেনে কী থাকে? হচ্ছে কার্পোরা পেন্ডিকাল। কার্পোরা পেন্ডিকালে হচ্ছে কাজ কী করে? কার্পোরা পেন্ডিকাল দুটি অংশ যুক্ত হয়, একটি হচ্ছে চোখ, একটি হচ্ছে কান। চোখে কি করে? আমরা দেখি, যে কোনো জিনিসকে আমরা দেখছি, দেখার কাজ করছে এবং কার্পোরা পেন্ডিকাল, এবং দেখে মনে রাখে বলছে যে এটা ভিভোর মোবাইল আমারই, আমার ভিভোর মোবাইল আমারই, এই পেন আমারই। তাহলে দেখে লোড করে রাখছে কে? এখানটায় মেমোরি, এখানটায় কি? সেরিব্রাম। কিন্তু দেখার কাজ, শোনার কাজ এবং কানে আমি কি শুনছি সেটা কন্ট্রোল করছে কে? হচ্ছে কানে, হচ্ছে যে কার্পোরা পেন্ডিকাল। দেখার কাজ, শোনার কাজ কার্পোরা পেন্ডিকাল করে। তারপরে আমরা চলে যাচ্ছি এখান থেকে সেরিব্রাল। সেরিব্রাল হচ্ছে স্পাইনাল কর্ডের সঙ্গে যুক্ত। এখানটা নিচে স্পাইনাল কর্ড, আমরা স্পাইনাল কর্ড পরে পড়বো। স্পাইনাল কর্ডের সঙ্গে যুক্ত আমরা বলি সেকেন্ড ব্রেন বলি, স্পাইনাল কর্ড আমরা পরে পড়বো। তারপরে আমরা দেখবো যে এবার যে হচ্ছে পাশ্চাত্য মস্তিষ্ক হচ্ছে হিডেন ব্রেন। হিডেন ব্রেন হচ্ছে তাকে কি থাকে? এবং দুটি অংশ থাকে, একটি হচ্ছে সেরিবেলাম আর একটি হচ্ছে আবলাঙ্গাটা, মেডুলা আবলাঙ্গাটা আমরা যাকে বলি আমরা হচ্ছে সেরিবেলাম। সেরিবেলামের কাজ কি? সেরিবেলাম আমাদের শরীর কন্ট্রোল করে। যেমন আমি মুখে কথা বলছি, এই কথাটা বলছি, কীরকমভাবে কথাটা সাজিয়ে বলবো, গুছিয়ে বলবো, সেটা আমার কন্ট্রোল করছি। তারপরে হচ্ছে যেমন হচ্ছে হাত, এই যে আমি হাতে এইখানটায় দাগ দিলাম, আমি এইখানটাতে দাগ দেবো, সেটা কন্ট্রোল হচ্ছে। আমি একটু আগে বেশি তো হতে পারতো। যেমন আমার পা, আমি পাতে আমি এই কন্ট্রোল আছে, কারণ আমি এইখানকার মধ্যে আমি ভিডিওটা এখানে বানাচ্ছি, তাই জন্য এইখানে আমাকে থাকতে হবে, সেই কন্ট্রোলটা আমার উপরে আছে। কিন্তু অন্য কিছু যেমন কন্ট্রোল, সেই কন্ট্রোলটা আমার উপরে আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রোল হারিয়ে যায়। যেমন হচ্ছে কেউ যদি মদ খায় যখনই, তখনই ওর সেরিবেলাম কন্ট্রোলটা ছেড়ে দেয়, তখনই যেদিক সেদিক, এদিক 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 লাটাবে, এরকম হয়। কিন্তু বাড়ি ঢোকার আগে তোমাদের ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে বাড়ি ঢোকার আগে। কিন্তু এই যখনই মদ খায় তখন এই সেরিবেলাম তখনই গন্ডগোল হয়ে যায়, বুঝতে পারলেন? তারপরে এবার যেমন আমরা কী বললাম, আমরা এই সেরিবেলাম কন্ট্রোল থাকে আমাদের। মুখ কীরকমভাবে কথা বলবো, হাত কাকে মারবো বা কাকে কী লিখবো, কাকে কী বলবো, খেলার কাজ, এ হচ্ছে সেরিবেলামের কাজ। আর পা কোন জায়গায় যাব, কোন জায়গায় আসবো, সমস্ত আমাদের শরীরে যেগুলো কন্ট্রোল থাকে সেগুলো আসবে সেরিবেলামে। আর যেগুলো কন্ট্রোল থাকে না, আমাদের কন্ট্রোল, শরীরের কন্ট্রোল, মানে আমাদের ইচ্ছে মতো কাজ করে না, সেগুলো আসবে আবলাঙ্গাটাতে। যেমন আমি পেটে খাবো, হজম আমি এখন করব না, 5 দিন পর করব, আমাদের কন্ট্রোল নাই। যেমন আমার হৃদয়, আমার পাম্প হচ্ছে 120/80-তে, আমি বলবো যে না 150/90 চল, আমার কন্ট্রোলে নাই। তো যে সমস্ত আমার শরীরের অঙ্গ আমার কন্ট্রোলে বা আমার নিয়ন্ত্রণে নেই, সেগুলো আসবে হচ্ছে আবলাঙ্গাটাতে। তাহলে বুঝতে পারলাম আমরা ব্রেনের কাজ। তাহলে ব্রেনের শর্টকাট কাজের মধ্যে আমরা দেখলাম যে একটি হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পাশ্চাত্য মস্তিষ্ক। এবার দেখবো যে পাশ্চাত্য মস্তিষ্ক, এটা কী বললাম? এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক আর এটা হচ্ছে হিডেন ব্রেন। এবার এইটা হচ্ছে সেরিব্রাম কর্ডের সঙ্গে যুক্ত হবে। এবার ব্রেন দেখলেই, ব্রেন হচ্ছে একটি হচ্ছে বয় আর একটি হচ্ছে গার্ল। বয় মানে যে কোনো ছেলের মানে মাথার মস্তিষ্কের ওজন হবে 1400 গ্রাম, আর যে কোনো মেয়ের মাথার ওজন হবে 1300 গ্রাম, 1350 গ্রাম, 1350 গ্রাম। আমরা 1350 গ্রাম কেন বলছি? কারণ ছেলেদের শরীর একটু ভারী, তার জন্য 1400 গ্রাম শরীরকে মানে
কন্ট্রোল করার লেগে বা ব্যালেন্স করার লেগে দেওয়া হয়েছে। আর ছেলেদের তুলনায় মেয়েদের শরীর একটু পাতলা, তার জন্য ওদের ব্রেন একটু কম দেওয়া হয়েছে বা মাথার ওজন একটু কম দেওয়া হয়েছে। যদি বলা হয়, এবার তোমাদের মনে কোয়েশ্চেন হবে যে মেয়েদের 50 গ্রাম ওজন কেন? এবার তোমাকে যদি বলা হয় তোমার শরীর যদি পাতলা হয়, মাথা ভারী হয়, তো এরকমই ল্যাংটা করে ঘুরে বেড়াবো। তার জন্য ব্রেনের ওজন মহিলাদের একটু কম দেওয়া হয়েছে, বুঝতে পারলাম। এবার ব্রেনে কি থাকে? ব্রেনে 8টি হাড় থাকে, 8টি হাড় থাকে ব্রেনে, 8টি ক্রেনাইন বলার 8টি হাড় থাকে ব্রেনে। আর ব্রেনের উপরে যে একটা পর্দা থাকে এরকম করে উপরে, যেমন মানে আঘাত, বাইরে আঘাত থেকে রক্ষা করে, তাকে মেনিনজয়েট বলে। কি বলে? মেনিনজয়েট। তাহলে এবার আর ব্রেনে কোনো সেল ডিভিশন হয় না, ব্রেনে নিউরন সেল পাওয়া যায়, এর কোনো ডিভিশন হয় না। আর ব্রেনে কি পাওয়া যায়? মানে সোডিয়ামের পরিমাণ, মানে ব্রেন কি হয়, সোডিয়ামের পরিমাণে ব্রেন পাওয়া যায়। ব্রেনে কি পাওয়া যায়? সোডিয়াম পাওয়া যায়, এবং সোডিয়াম ব্রেনের জন্য বা মানে লবণ ব্রেনের জন্য খুব উপকারী, বুঝতে পারলাম। এরপরে আমরা দেখব যে স্পাইনাল কর্ড, সেকেন্ড ব্রেন কাকে বলে। এটা আমরা ফন্ডলি জানলাম, যে একটু ধারণা রাখলাম। এবার আমরা শর্টকাট ভিডিওর মধ্যে এটা বলতে হচ্ছে, কিন্তু আমি যদি এইটাই শুধু অগ্রমস্তিষ্ক যদি বলতাম, সেরিব্রাম, থ্যালেমাস, হাইপোথ্যালেমাস, এটা প্রায় 1 ঘন্টা মতন ক্লাস চলতো। কিন্তু এটা একটা ভিডিওর মধ্যে একটু শর্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি। জয় হিন্দ।